সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই ঘরে ঘরে এলাহি পিঠেপুলির আয়োজন। তাই গ্রামীণ এই উৎসবকে সামনে রেখে রাজ্যের একাংশ এলাকায় চলছে খেজুরের গুড় তৈরির তৎপরতা। গুড় তৈরির জন্য খেজুরের রস সংগ্রহে এখন ব্যস্ত সোনামুড়া মহকুমার কাঠালিয়া এলাকার একাংশ মানুষ। তবে গ্রামীণ এই এলাকার একটা অংশের মানুষ প্রতি বছরই এই সময়টার প্রতীক্ষায় থাকেন, কারণ খেজুরের রস সংগ্রহ করে তা দিয়ে নানা সামগ্রী উৎপাদন করে কিছুটা বাড়তি অর্থ রোজগার করে থাকেন তারা। কাঠালিয়া ব্লক এলাকার উপজাতি সীমান্ত সংলগ্ন গ্রামীণ এলাকাতে চিরাচরিত ঐতিহ্য রক্ষার্থে এখনও খেজুর গাছ কেটে কতিপয় গাছিয়াল খেজুরের লালি বা নলেনের পাটালি গুড় তৈরি করে বাজারজাত করার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় শুরু হয়ে গেছে খেজুরের লালি কেনাকাটা। যতই শীতের প্রকোপ বাড়বে ততই খেজুরের রস পরিষ্কার হবে, তাতে লালি এবং নলেনের গুড় খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ব্লক এলাকার উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ নং ওয়ার্ডের সীমান্ত পাড়ায় বসবাস করে পুরনো দক্ষ নিরঞ্জন সরকার নামে এক গাছিয়াল। তিনি দীর্ঘক্ষণ ধরে একেবারে সীমান্তের পাশে আইবিপি রোডের ধারে 10টি খেজুর গাছ কেটে মোটামুটি এই শীতের মৌসুমে বেশ কিছু টাকা উপার্জন করেন। গাছ কাটার সময় তিনি জানান, বাজারে এখন বিভিন্ন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। লালি তৈরি করতে লাকড়ির দরকার হয়, কিন্তু লাকড়ির এখন যথেষ্ট সংকট, দামও বেশি। খেজুর গাছ কাটা সরঞ্জামের দাম বেড়ে দাঁড়িয়েছে 800 টাকা। এছাড়া অন্যান্য জিনিসপত্রেরও দাম বেশি। কাজেই এবার লালির দাম বিক্রি করা হবে 400 টাকা লিটার। যদিও গত বছর 300 টাকা থেকে 350 টাকা বিক্রি করা হয়েছে, কিন্তু এবছর 400 টাকায় অবশ্যই বিক্রি করতে হবে, এমনটাই জানালেন লেদ্রাবাড়ি গ্রামের ফরমুজ মিয়া এবং মাতামবাড়ির ইসলাম মিয়া। তারাও বেশ কিছু খেজুর গাছ কেটে মানুষের চাহিদার পাশাপাশি নিজেদের কিছু অর্থ উপার্জন করেন। পৌষের মকর সংক্রান্তি উপলক্ষে বাঙালিদের ঘরে ঘরে পিঠেপুলি খাওয়া হয়। এই পিঠেপুলি খাওয়া চিরাচরিত অভ্যাস। মকর সংক্রান্তি যতই এগিয়ে আসে, বাজারে বিশেষ করে খেজুরের লালির দাম বেড়ে যায়। এমনকি বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি বাড়ি এসে লালি ক্রয় করে নিয়ে চলে যায়, যে কারণে মকর সংক্রান্তির আগে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় লালি পাওয়া দুষ্কর হয়। তবে চলতি মৌসুমে খেজুর গাছ কাটার গাছিয়াল অনেক কমে গেছে। তার কারণ, নতুন করে কোনো গাছিয়াল এগিয়ে আসছে না খেজুর গাছ কাটার জন্য। সমস্যা একটাই, তাই আগামী দিন খেজুরের লালি পাওয়াটাই দুষ্কর হবে। আমার নাম নিরঞ্জন সরকার, কাঠালিয়া উত্তর মহেশপুর বাসিন্দা। আমি চিরাচরিতভাবে প্রত্যেক বছরে আমি গাছ তুলি, আর এবার নিজেরও ক্ষমতা কমে গেছে, কিছু কমাই তুলতে আছি, ছোটো ছোটো গাছ কিছু কিছু তুলতে আছি। আর জিনিসপত্রের যে দাম, এই দাম অনুসারে এই রাবর মূল্য পাওয়া যায় না, এই রাবর মূল্য একটু বাড়তে দিব। আর লাকড়ি ঘড়ি তো নাই, কত টাকা হইব? লাকড়ি ঘড়ি তো নাই, লাকড়ি ঘড়ির দামে তো আরও বেশি মুশকিল হয়ে গেছে। তো এবার গতবার তো 350 টাকা বেচছি, এবার ধরেন অন্তত আরও 50 টাকা বাড়তি হইতেও পারে, মানে 350 টাকাও বিক্রি করার লাগে এরকম। আর গাছ কটা চলেন? গাছ 10টা। আমি 10টা গাছে চলি, কারণ আমার শরীরের অবস্থা ভালো না বেশি। কত বছর চলেন? আজকে আমি অন্তত 25 বছর 30 বছর ধরে চলতে আছে। আমার বয়স প্রায় 66। বাড়ি কোনে? লেদ্রাবাড়ি। গাছ কাটেন? গাছ কাটি। খেজুর গাছ? খেজুর গাছ কটা কাটেন? কাটি 30-32টা। প্রত্যেক বছরে কাটতেন? প্রতি বছরে কাটি। ফিরোজ মিয়া নাম? ফরমুজ মিয়া। ফরমুজ মিয়া। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।